আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্ধকার তাই না? চারি সাইড সব অন্ধকার। তো যাই হোক, অনেকদিন পর এই অন্ধকারের মাঝে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি একটু আম, কাজ শেখাতে। তো অনেকদিন পরে আজকে আবার ভিডিও মেক করতেছি, ভিডিও তৈরি করতেছি এবং আপনাদের সামনে ভিডিও আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমরা মাঝে ভিডিও অফ রেখেছিলাম, একটা লং টাইম ভিডিও দিতে পারি। তো শুরু করার আগে আমি আবারও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটর এবং ফটোশপ সম্পর্কে কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আমার জায়গা থেকে একটু রিকোয়েস্ট থাকবে, আপনি এগুলো শিখে এসে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ মার্কেট প্লেসে আপনি যখন নামবেন তখন কম বেশি আপনার কাজ জানা থাকতে হবে। তো ইলাস্ট্রেটর ফটোশপ সম্পর্কে আপনার যদি ধারণা রাখতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটু আবসা ধারণা থাকতে হবে। এই যে টুলস গুলো আছে এখানে, এই যে টুলস বারগুলো অর্থাৎ টুলস যেগুলো আছে এইগুলো আপনাকে হালকা হালকা ধারণা থাকতে হবে। কোন টুলসের কি কাজ হয়, যখন আপনি কোনো ডিজাইন করতে যাবেন, যখন কোনো শেপের লোগো তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার এই টুলসগুলো কাজে লাগবে। তো আপনার যদি কোনো টুলসের কোন টুলসের কি কাজ সেটাগুলো জানা থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন। ওকে, তো যাই হোক, আমি এখন সরাসরি রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটা শেপ তৈরি করে নিলাম। ঠিক আছে, আমি জাস্ট দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন। আপনারা যদি ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা না থাকে, আমি বারবারই বলছি, একটু টুল সম্পর্কে ধারণা নিয়ে আসবেন। এর উপরে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমাদের যদি এই যে FSD একাডেমি বলে সার্চ দিলাম, আচ্ছা, প্রথমটা আমার চ্যানেল না, একটু নিচে আসলে আপনারা এই ভিডিওগুলো কিন্তু সব আমার চ্যানেলের ভিডিও। এই যে FSD একাডেমি দেওয়া আছে, লোগো দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই ভিডিও কর্নারে লোগোটা শো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব আমাদের আর কি ভিডিও। আচ্ছা, আমি এখান থেকে আপনারা যদি চান, চ্যানেলে এখানে ফিল্টার থেকে আপনারা চ্যানেল সার্চ দিবেন। চ্যানেল সার্চ দিলে আমাদের চ্যানেলে চলে আসবেন। এই যে আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলে আসার পরে সরাসরি প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে এসে এখানে দেখেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে ভিডিও দেওয়া আছে। এই দুটো ভিডিও আপনারা দেখতে পারেন। এখানে বেসিক একেবারে যারা নতুন তাদের জন্য এখানে আলোচনা করা হয়েছে টোটালি টুলস নিয়ে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে একটা শেপ নিয়েছিলাম। শেপ নেওয়ার পরে এখানে আমরা শেপগুলো একটু বাড়াই দিব। আমরা চাইলে এটা 16 রাখতে পারি। আচ্ছা, 16 অনেক বড় হয়ে গেছে, আমরা এটা 14তে রাখতে পারি। তাও অনেক লং, তারপরে অনেক লং। এইটা থাক, তাও অনেক লং হয়ে গেছে। এটাই থাক। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব এবং এই দুই শেপটা রাউন্ড করে নিব। দুটো শেপ সিলেক্ট করলাম এবং রাউন্ড করে নিলাম। এটা কিভাবে কি করলাম, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা নতুন তারা এটা বুঝতে পারবেন না, তাদের জন্য আমি আবারও বলবো, এই একটু হালকা পাতলা টুলসের ধারণা নেওয়ার জন্য আমাদের ওই ভিডিওগুলো দেখে আসবেন। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ভিডিওটাতে যদি কিভাবে করলাম কেন মানে কি বলবো, প্রত্যেকটা ভিডিওটাতে যদি আমরা সব বিষয় দেখাতে যাই, তাহলে ভিডিওটা করতে গেলে অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের শেখার ধৈর্য থাকবে না। যাই হোক, আমরা ভিডিও তৈরি করি, সবকিছু আমাদের মাথায় রাখতে হয়। এরপরে আমাদের ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে এখান থেকে আমরা লাইন তুলে রাখবো। ওকে, 8 রেখে এখান থেকে আমরা ড্রপ করব, সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, এখন আমরা মাঝখানে এগুলো একটু বড় করে নিব, মাঝখানের শেপগুলো একটু বড় করে নিব আর কি। এটা আমরা 7 দিতে পারি। 7 দিলে অনেক বড় হয়ে যায়। আমরা 3 দিয়ে দেখি, 3 দিলেও অনেক বড়। 2, আচ্ছা 2 থাক, সমস্যা নাই। এরপরে আমরা যেটা করব, এটা রাউন্ড আছে, এখন আমরা শেপ পেতে যে আমরা আবার রাউন্ড করে নিব। আবার অথবা দেখেন আমার কিন্তু এটা লাইন হয় নাই, হ্যাঁ, এটা কিন্তু গোল হয়ে আছে। তো আমরা এটা লাইন করে নিব। লাইন করার পরে এখান থেকে আমরা বাড়াই নিব 8, 8 না, 9 থাক। 9 নিলেও হয় না, সবগুলো যদি একটু বাড়াই দিয়ে সবগুলো আমরা যদি 9 রাখি, এটা বাদ দিয়ে আমরা যদি একটা এটাই থাক।
প্রথমে একটা আমরা দড়ি শেপ নিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা রাউন্ড করে নিয়েছি। এখন এখান থেকে আমরা জাস্ট 3 কোণাটা ক্লিক করে দিব। তারপরে আমরা ফিল কালারটা দিব হচ্ছে একটা কালার দিব, গ্যাস কালার ভিতরে দিয়ে দিলাম। তারপরে সবগুলো সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে যাব, এরপর আমরা আউটলাইন স্টপ করে নেব। এরপর আমাদের এই যে বক্সটা আছে না, এই বক্সটা মানে কালার বক্স যেটা বলা হয়, আমরা যেখান থেকে কালার পিক করে নেই, এই বক্সটা আপনাদের আনতে হবে। এই বক্সটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এই বারটাই থাকে। এটা যদি না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে কিভাবে আনবেন এটা মানে আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি। যে ইলাস্ট্রেটর আসলেই কিভাবে আপনারা টুল বার আনবেন, কিভাবে এগুলো আনেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করি। তো যাই হোক, এটা আমি আলোচনা করতে চাচ্ছি না, তারা আমার আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে দিয়ে নেবেন যদি আপনার না থাকে। আর আশা করি সবারইতে থাকে, এটা সমস্যা হয় না। তো এরপর আমরা এটা টেনে নিয়ে যে এখানে ছেড়ে দিব। ছাড়ার পর এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে, আপনার এখানে কোনো কাজ নাই। আর আমি আরেকটা কথা বলি, যেহেতু এটা ভিডিওটা দ্রুত তৈরি করার চেষ্টা করছি, এই জন্য হয়তো বা খুব স্মুথলি হবে না। আপনার জায়গা থেকে চেষ্টা করবেন স্লোলি, খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তাহলে ভিডিও মানে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। ওকে, তো এখন আমি এটার উপরে ডাইরেক্ট এটার উপর রাইট বাটন, দুইবার রাইট বাটন করবো ডাইরেক্ট। দেখেন এখানে অনেকগুলো শেপ চলে আসছে না। এখন আমাদের কাজ কিন্তু এটাতে, এই যে এই বক্সটাতে আমাদের কাজ। এই বক্সটার এই প্রথম যেটা আছে হোয়াইট, এইটাই আমাদের কাজ। এখন এখান থেকে আমি যদি একটু বাড়াই দেই, দেখেন এটা কিন্তু দুই সাইডে সরে যাচ্ছে। আমি চাচ্ছি কমাই দিব, তাহলে দেখেন এটা কিন্তু সরে আসছে। তো এটা আপনারা একটু জুম করে স্মুথ করে করার চেষ্টা করবেন। তো আমি এটা জুম করে নিচ্ছি, জুম করে এই বক্সটা একটু সাইডে নিলাম। নেওয়ার পরে এইটা আমি একটু কমাই দিচ্ছি, এই যে কাছে আসছে। আর একটু যদি কমাই দেই, অতিরিক্ত কাছে চলে যায়। আচ্ছা, এটা এইভাবেই থাক, সমস্যা নাই। এই যে উপরের শেপগুলো কিন্তু দেখেন একেবারে পুরো দড়ির, কিন্তু অটোমেটিক দড়ির একটা শেপ চলে আসছে। হ্যাঁ, এরপরে আমরা এটা আর কোনো কাজ নাই, এটা আমরা কেটে দিব, ঠিক আছে। এন্টার দিলেও হবে, আবার ওখান থেকে ডান দিয়ে দিলেও হবে, ঠিক আছে। এরপর আমরা আবারও এখান থেকে মানে এটা ডাবল ক্লিক করব, সরি, এটা ডাবল ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এটা ডাইরেক্ট টেনে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিব, ডাইরেক্ট টেনে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এরপর জুম করে এসে দেখেন আমাদের এই যে একটা চারকোনা শেপ আছে, এই চারকোনা শেপটা শুধু মাঝখানের টুকু থাকবে, আর সাইডের ওই যে চারকোনা শেপের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিব। তো সেগুলো আমরা রিমুভ করব কিভাবে, শেপ বিল্ডার টুলটা দিয়ে সেভাবে আমরা রিমুভ করব, ঠিক আছে। তো অল্টার প্রেস করে আমরা এগুলো জাস্ট ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দিলে হবে, অল্টার প্রেস করে, অবশ্যই অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে এটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ ডিলিট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু জুম করে দেখি যে আমাদের আর কোনো সমস্যা আছে কিনা। না, এই পাশে আর কোনো সমস্যা নাই, এই পাশেও আর কোনো সমস্যা নাই, আশা করা যায় ইনশাল্লাহ। এখন আমাদের কাজ হবে ওকে, এখন এখানে আমাদের কাজ হচ্ছে এই যে ব্রাশের ভিতরে যাবেন। ব্রাশের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন একটা অ্যারো কি আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে সর্বশেষে যেটা আছে পাথ ব্রাশ, এটার উপরে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন। তারপরে এখানে আমাদের কাজ, এখান থেকে নান আছে, এই যে নানটা অপশনটা আছে, এখান থেকে আমরা প্রাইম করে দিব, এরপর ওকে। এখানে দেখেন অটোমেটিক একটা ব্রাশের শেপ চলে আসছে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইটা একটু ছোট করে দিব, কারণ এটা অনেক বড় হয়ে আছে। যত ছোট হবে রশির শেপটা দেখতে আরো সুন্দর লাগবে। এরপর আমরা এটা সিলেক্ট করে আমরা আবারও এখানে ক্লিক করব, এরপর পাথটা, তারপর ওকে, এরপর আমরা মানটা রেখে ওকে, ঠিক আছে। এখন আমাদের এটা আশা করা যায় ঠিক আছে। এরপর আমরা এটা উপরে রেখে এখন আমরা ব্রাশ টুল নিব এন্ড এইটা সিলেক্ট করব। করার পরে আমরা যদি একটু রশির শেপ দেই, এই দেখেন রশির শেপ কিন্তু চলে আসছে। আমরা কালারটা ব্ল্যাক করে দেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, দেখতে আরো সুন্দর লাগবে। এই যে কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, ব্ল্যাক কালার। এই যে দেখছেন কিন্তু রশির শেপ চলে আসছে। এরপরে আমরা যদি চাই ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে ইলিপস টুলটা সিলেক্ট থেকে অবস্থায় ডাইরেক্ট রাইট বাটন ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এটা চলে আসছে, এই যে শেপ চলে আসছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইচ্ছা মতো আপনি এখান থেকে রশি কালার দিতে পারবেন, আপনার যে কালারটা যখন পছন্দ হবে আপনি দিতে পারবেন। তো এই তো খুব সুন্দর একটা জিনিস তৈরি করে ফেললাম আমাদের রেক্টেঙ্গেল টুল দিয়ে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে, শিখতে পারলেন। আর
যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।